আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে মৌলানা মামুনুল হকের আরও একটি চমৎকার বয়ান নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা শুনুন। শুনলে আপনাদের ঈমান বৃদ্ধি পাবে, আপনাদের অন্তরে ঈমানি জজবা চেতনা জাগবে। এই বক্তব্যটি আপনারা ভালো লাগলে অন্যের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে তারাও উপকৃত হয়। এবারে মৌলানা মামুনুল হকের কণ্ঠে সেই বক্তব্যটি শুনুন। ও মুসলমান, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি ওরা যুদ্ধের তামামা বাজিয়েই দেয়, ওরা যদি আমাদেরকে এভাবে হত্যা করতেই থাকে, ওরা যদি মুসলমানদের মসজিদগুলোকে এভাবে শহীদ করতেই থাকে, মুসলমানদের বোনদের ইজ্জত নিয়ে এভাবে যদি চিনিমিনি খেলতেই থাকে, আমার সন্তানদের রক্ত যদি এভাবে ঝরাতেই থাকে, ইসলাম রক্ষা করবার জন্য, বোনের ইজ্জতের হেফাজতের জন্য শাহাদাতের রক্ত দিতে প্রস্তুত থাকবো তো? মোহতারাম হাজিরিন, কাজী আমাদের কথা পরিষ্কার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার অবদান অস্বীকার করবার কোনো উপায় নেই। কলকাতার দাদাবাবুদের খবরদারি খতম করবার জন্য, খান পাঠানদের খবরদারি খতম করবার জন্য উভয়টা ক্ষেত্রে বঙ্গবন্ধুর অসামান্য অবদান রয়েছে। বাংলাদেশের লাল সবুজের পতাকা আনবার ক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে। কাজেই তার জন্ম শতবার্ষিকী রাষ্ট্র এবং জাতি হিসেবে বাংলাদেশের জন্য একটি তাৎপর্যময় ঘটনা। জন্ম শতবার্ষিকী উদযাপন করেন, এদেশের মানুষ এটাকে সাধুবাদ জানাতে প্রস্তুত। বিদেশ থেকে আমন্ত্রিত মেহমানরা আসবে, তাদেরকে এদেশের মুসলমানরা বরণ করতে প্রস্তুত। সম্মানিত অতিথির আসনে সম্মানিত ব্যক্তিদেরকেই মানায়। মুসলমানদের রক্তে রঞ্জিত লাল হাত নিয়ে কোন নরঘাতক সন্ত্রাসী, কোন জঙ্গিকে বাংলাদেশের মানুষ অতিথির চেয়ারে দেখতে প্রস্তুত নয়। নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে তাকে অতিথির আসনে সম্মান দিয়ে বঙ্গবন্ধুর শতবর্ষের ইতিহাসকে কলঙ্কিত করা হবে। বাংলাদেশের ২৫০ বছরের ঐতিহ্যকে কলঙ্কিত করা হবে। বাংলাদেশের ১০০০ বছরের সম্প্রীতির ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করা হবে। কাজেই এদেশের মানুষ সেটা বরদাস্ত করবে না। রাজনীতি যার যার দেশটা সবার, রাজনীতি যার যার দেশটা সবার। এদেশের অসম্মান হলে আমরা কেউ বসে থাকবো না। আজকে সমমনা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছে, আগামী ৬ মার্চ সারা দেশে নরেন্দ্র মোদীকে বয়কট করবার জন্য, নরেন্দ্র মোদীর আগমন রুখে দেওয়ার জন্য গোটা দেশের তাওহীদি জনতা, শান্তিপ্রিয় জনতা, সম্প্রীতির জনতা তারা রাজপথে নেমে আসবে। নরেন্দ্র মোদীকে জুতা প্রদর্শন করা হবে।
প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা ইসলামকে ভালোবাসি, আমরা মানবতাকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, আমরা ইসলামী সভ্যতার অতন্দ্র প্রহরী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। এভাবে দেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা, বাংলাদেশ এবং ইসলাম এক ও অভিন্ন। ইসলাম বিপন্ন হলে বাংলাদেশের অস্তিত্ব হারিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমির গৌরব এবং মর্যাদা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।